হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো হ্যাঁ গাইস, সত্যি আমরা যাচ্ছি মহাকুম্ভে স্নানে। আর সত্যি কথা বলতে আমার এটা অনেক বড় একটা পাওয়া, যেটা হচ্ছে আমি আমার বাবা মার সাথে আমার স্বামীর সাথে আমি যেতে পারছি মহাকুম্ভে। কারণ আমার বাবা মাকে আমি প্রথম আমার ভগবান বলে মানি, তারপর হচ্ছে আমার স্বামী। তো এটা হচ্ছে আমার সবথেকে বড় পাওয়া যে আমি যেতে পারছি। তো গাইস, আমি উঠে গেলাম গাজল থেকে ট্রেনে, ডিরেক্ট চলে যাবো এখন বালুরঘাট। এবার বালুরঘাট থেকে তারপর হচ্ছে আমাদের প্রয়াগরাজের ট্রেন। তো আমি দেখতে দেখতে চলে আসলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বালুরঘাট। আর এটা হচ্ছে বালুরঘাট স্টেশন। এখন আমরা বালুরঘাটে ট্রেনে উঠে যাব। তো ট্রেনে উঠে যাওয়ার পরে এখন বাজে 5:30 ট্রেন ছাড়লো আর আমরা খেয়ে নিচ্ছি একটু খিচুড়ি, কারণ সকালেই বের হয়েছিলাম। সকাল আমরা 10টার দিকে বের হয়েছি, তারপর ওখান থেকে গাজল থেকে বালুরঘাট, বালুরঘাট থেকে এখন স্টেশন থেকে ট্রেন ধরে এখন যাচ্ছি প্রয়াগরাজ। তো দেখতে দেখতে গল্প করতে করতে চলে আসলাম এখন আমরা গঙ্গারামপুর। এবার দেখো গাইস, রিজার্ভেশন, জেনারেল যেটাই বলো, এসি বলো, মানে যেই কামরাই তোমরা বলো না কেন, প্রত্যেকটা কামরাতেই পুরো হাউসফুল। দেখতে পাচ্ছ সামনে ট্রেনটা, এটাও কিন্তু প্রয়াগরাজ যাচ্ছে। তো এখানটাতে প্রত্যেকটা বগি হচ্ছে তোমার একদম ভরপুর, মানে এখানে কেউ কাউকে না বলতে পারবে না, সবাই মানে একজনের সিটেও 4-5 জন করে বসে যাচ্ছে, এরকম অবস্থা। তো এখন বাজে রাত 11টা আর আমরা খেয়ে নিচ্ছি রুটি, আলু ভাজা, আর মা একটু গুড় নিয়ে আসছিল। তো খাচ্ছি, মা বাবা আমি সবাই মিলে একসাথে খাচ্ছি। এবার এখানে তোমাদের কি দেখাচ্ছি বলো তো, তোমরা রাত করে হয়তো বুঝতে পারছো না। তো এটা হচ্ছে দেখতে দেখতে মালদা পার করে আমরা চলে আসলাম ফারাক্কা ব্রিজ। এবার রাত করে হয়তো দেখাতে পারলাম না, এটা হালকা হালকা বুঝে যাচ্ছে। তো এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যারা যারা মহাকুম্ভে আসতে যাচ্ছ তারা তারা সবাই চলে আসো। কারণ জীবনে তোমরা টাকা পয়সা অনেক কিছুই পাবে, কিন্তু সত্যি কথা বলতে এই যে এটা 144 বছর পরে যে মেলাটা মানে হচ্ছে, এটা হয়তো আমরা 144 বছর তো দূরের কথা, 20 বছর বাঁচবো কিনা তাও সন্দেহ। তো এর জন্য বলবো সবাই একবার করে এসে মহাকুম্ভ ঘুরে যাও। আর তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদী, যেটা বাবা বললো, আমি তো চিনি না। এটা ব্রহ্মপুত্র নদী। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ হালকা আবছা আবছা, তো এটা হচ্ছে ক্যাঙ্গারু। কারণ আমরা গ্রামে থাকি যেহেতু, আর আমরা যে কোনো একটা পশু পাখি দেখলে অটোমেটিক মন থেকে মানে দেখার জন্য আগ্রহটা বাড়ে। তো আমি জানলার পাশে বসেছিলাম না, অন্য একজন বসেছিল, ওকে ভিডিওটা করে দিতে বলছিলাম, তাই ভিডিওটা করে দিচ্ছিল। এখানে একটা ক্যাঙ্গারু আছে আর তার বেবি একটা বাচ্চা আছে ওখানে। তো আমি বলছিলাম দাদা আমাকে ভিডিওটা করে দেবো পারে। তো গাইস, এখন আমরা চলে আসলাম স্টেশনের প্রায় কাছাকাছি। কারণ হচ্ছে প্রয়াগের কাছাকাছি চলে আসছি, তার জন্য দেখো প্লেনগুলো কত সুন্দর মাথার উপর দিয়ে যাচ্ছিলো, তাই ভিডিওটা করছিলাম। আর এখন আমরা প্রয়াগ স্টেশনে নেমে গেছি। এখান থেকে আমাকে 3-4 কিলোমিটার হাঁটতে হবে। তো এখন বাজে প্রায় রাত 10টার মতো। আর আজকে মঙ্গলবার, আমরা সোমবার বের হয়েছিলাম, তো মঙ্গলবার এখন। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি প্রয়াগরাজে। তো গাইস, তোমাদেরকে কেমন করে বুঝাবো আমি, যে তোমরা সবাই একবার হলেও আসো। এই যে দেখো আমি হাঁটতেছি, আর এখন ওখানে আমি ভেবেছিলাম হয়তো প্রচণ্ড ঠান্ডা হবে, কিন্তু একদমই না। ওখানে গেছি পরে একদম মানে ঠান্ডা লাগেই না, একটু গরম লাগে। কিন্তু তোমার যেহেতু চান করবো, চান করার পরে বলতে পারছি না কি হবে। কারণ প্রচণ্ড ভিড়, দিনে দিনে ভিড় হয়, ঘন্টায় ঘন্টায় ভিড় হয়। তার জন্য বাবা বলছে যে যেহেতু আজকে সন্ধ্যা 7টার সময় পূর্ণিমা লেগে গেছে, তার জন্য আজকে রাত্রে চান করি, কালকে যদি না করতে পারি তার কোনো বিশ্বাস নেই। কারণ এত ভিড়, এত ভক্তরা এসছে, মানে দুনিয়া মানে যেখান সেখান থেকে লোক এসছে, প্রত্যেকটা জায়গা থেকে লোক এসছে। তো দেখো গাইস, প্রয়াগরাজ আমাদের এত সুন্দর লাগছে গাইস, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যেহেতু তোমাদেরকে বলছি, আর তোমরা যদি নিজের চোখে দেখতে পারতে তাহলে বুঝতে পারবে। দেখো, গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী, এটা হচ্ছে আমরা ত্রিবেণী। আর আমরা দেখতে পাচ্ছি কত এখানে ভক্তরা শুয়ে আছে, আর এখানে যে যে ওপরে, আমরা ওপরটাতে শুয়ে আছি রাস্তার সাইডে। বাবা বলেছে যে রুম ভাড়া নিলে তো এটা একটা ঘোরার মতো, এটা তীর্থ, তাই যেখানে সেখানে শুলে দেহ রাখলে, যেহেতু ভগবান এখানে বিরাজ করতো, ভগবানের রাজ্য এটা, তাই যেখানে সেখানে মানে শুলে দেহ রাখলে এটা ভালো হয়। তীর্থযাত্রা এরকমই নিয়ম, বাবার কথা মতোই মানবো, কারণ বাবাকে আমি স্বয়ং ভগবানের মতোই মানি। তাই বাবার কথা মতো আমরা এখানটাতে আছি। এই দেখো গাইস, আমি 11টা বাজে রাত, আর এখন আমরা চান করে আসলাম। চান করেছি, প্রচুর ঠান্ডা লেগে গেছে, দেখতেই পাচ্ছ, আমাকে দেখেই বুঝতে পারছো, চুলটাও শুকায়নি। আর জ্যাকেট পরে নিয়েছি আমি, এত ঠান্ডা লাগছে।
তো এখন বাজে রাত ২টো, ওখান থেকে আমাদেরকে উঠিয়ে দিয়েছে। কারণ সকাল ৭টার সময় আবার চান আছে, তো সাধু বাবারা ওখান দিয়ে যাবে। তো ওর জন্য আমাদেরকে উঠিয়ে দিয়েছে। তাই আমরা হাঁটতে, হাঁটতে বাবা আমাদের নিয়ে আসলো একটা মহাদেবের মন্দির। আর তোমরা যদি প্রয়াগরাজ আসো অবশ্যই মা গঙ্গা, যমুনা, সরস্বতী নদীটা দর্শন করো। মন্দিরটা দর্শন করবে অবশ্যই বলব এটা আমি। কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী মন্দির। তো এই হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী। তো আমি সত্যি কথা বলতে এখানে কেন বলছি দর্শন করার কথা, কারণ এখানেই হচ্ছে অমৃত থেকে এক ফোঁটা পড়েছিল, যার জন্য ত্রিবেণীর সঙ্গম মিলে এটা হচ্ছে প্রয়াগরাজ উৎসব। অনেক বড় মেলা একটা। আর তুমি এখানে সব সুবিধাই পাবে। থাকা, খাওয়া, বাথরুম-টাথরুম মানে এখানে সবকিছুর ব্যবস্থা, জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা। কিন্তু একটা সমস্যা কি একটু হাঁটতে হয়। গাড়িটা সচরাচর পাওয়া যায় না। কারণ এখান থেকে স্টেশন অনেকটা দূর। আর যেকোনো মানে গাড়িতে মানে এখানকার সিস্টেমটা গাড়ি ঘোড়ার আলাদা, বুঝতে পারলা? তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো একটা বাচ্চা মানে একটা দড়ির মধ্যে কত সুন্দর করে গান বাজতেছিল আর নাচতেছে। আর এখানে দেখো আমরা নদীর পাড়ে বসে আছি। তো হাঁটতে, হাঁটতে অনেকটাই মানে ভোর পার করে ৭টা বেজে যাচ্ছে, তবু হাঁটা শেষ হচ্ছিল না। তো ওর জন্য নদীর পাড়ে বসেছিলাম। আর এখানে দেখো হেলিকপ্টার মানে স্নানে যাচ্ছে কিনা সবাই, তখন হেলিকপ্টারে এসে গোলাপের পাপড়ি ছিটাচ্ছে, ফুল ছিটাচ্ছে। মানে এতটা ভালো লাগতেছে গাইস, তোমাদেরকে বলে বুঝাতে প্লিজ একবার হলেও তোমরা আসো। কারণ জীবনে টাকা পয়সা, ধন সম্পত্তি অনেক কিছু হবে, কিন্তু এই মুহূর্তটা আর কোনোদিনও হয়তো আসবে না। এই যে একটা মেয়েকে দেখতে পাচ্ছ আমার ভিডিওতে, ক্যামেরাতে, এ হচ্ছে ইংরেজ, ইউক্রেন থেকে আসছে। আমরা কথা বলছিলাম মেয়েটার সাথে, এটা ইংরেজ। তো আমি সেলফিও তুলেছি, তোমাদেরকে দেখাতে পারলাম না, তো দুঃখিত আমি। এবার তোমাদেরকে আমি দেখাবো যে হচ্ছে সত্যি কথা বলতে কি মানুষ একটা কথা বলে না, মন থেকে চাইলে সবকিছুই পূরণ হয়। আমি মন থেকে চাচ্ছিলাম যে আমি বাবা মার সাথে যেন কোনো একটা তীর্থ জায়গায় যাই। মনের আশাটা নারায়ণ আমার পূরণ করে দিয়েছে, খুব ভালো লাগতেছে। আর এখানে হচ্ছে দেখো এরা ইউক্রেন থেকে এসছে, ওরা ওদের একটা আশ্রম আছে হয়তো কোনো কিছু, তো ওখান থেকে ওরা এসছে একদল। দেখো ইংরেজরা, আমাদের এত ভালো লাগছে এখানে এসে যে আমাদের থেকে মনে হচ্ছে ইংরেজরাই বেশি ভালো। ওরা দেখো কিছু কিছু ইংরেজ তুমি লক্ষ্য করতে পারো জুতো ছাড়াই চলতেছে। আর ওদের মধ্যে মিলটা কত সুন্দর, দেখো একভাবে। দেখো ওই যে দেখতে পাচ্ছ ওদের উপরে হচ্ছে ওদের আশ্রম, মানে আশ্রমের জন্য মানে এখানে সবাইকে একটা একটা করে ক্যাম্প দেওয়া হয়েছে, ওখান থেকে আসছে ওরা। আর এখানে দেখো প্রত্যেকটা দেশকে নেমন্তন্ন করা হয়েছে। এখানে এমন কোনো একটা দেশ নেই যেটার পতাকা নেই। আমি অত দূর হাঁটতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ এমনিতে সামনে ভিড়। আর হচ্ছে দেখেছো সবাই শুয়ে আছে, নদীর পাড় দিয়েও সবাই শুয়ে আছে। বড়লোক গরিব বলে এখানে কোনো ভেদ নেই, কারণ সবাই সমান। যে মানে আমাদের মতো প্রচুর ভক্তরা এখানে শুয়ে আছে, আমাদের থেকেও আর হাইফাই যারা অনেক বড় লোক তারাও এখানে আছে। এখানে এসে আমি এটাই শিক্ষা পেলাম যে জীবনে ভগবানের কাছে সবাই নত হয়, গরিব বড়লোক বলে কোনো কিছু হয় না। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা সবাই আসো আর আমাকে সবাই আশীর্বাদ করো যেন আমি সারা জীবন আমার বাবা মাকে ভালো রাখতে পারি, আমার স্বামীকে ভালো রাখতে পারি। কারণ আমার বাবা মা যতদিন আমিও ততদিন। বাবা আমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, সবাই ভালোবাসো, আমি আমার দিক থেকে বুঝালাম। তো এখন আমরা চলে যাচ্ছি নদীর ওপার, মানে এটা হচ্ছে ত্রিবেণীর সঙ্গমে মেলা হয়, তো নদীর এপারেও মেলা হয় ওপারেও মেলা হয়। আমি যাচ্ছি নাগার সাথে দর্শন করতে, ওপারে দর্শন করা যাবে। এখানে আছে কাটা বাবা, আমাকে ওনাকে দেখে না প্রচণ্ড মানে ভয় লাগতেছিল যে কিভাবে কাটার মধ্যে উনি শুয়ে আছে। দেখো আমরা হলে কি পারতাম? এখানে দেখো নাগার সাথে এখানে ছবি তুলতে দেয় না, তবুও আমি একটু ক্লিপ নিলে, বাবা গাল দিচ্ছিল তবু একটু একটু করে ক্লিপ নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো সাধুটা মানে কত কষ্ট করতেছে। আর আরও দেখাচ্ছি তোমাদেরকে, মানে বেশি দেখাতে পারি না, বেশি মোবাইলটা নিতে দেয় না, তো গালাগালি করে সবাই। দেখো সাধুগুলা কত সুন্দর, সবাই অনেক। একটা সাধু না মারা গেছে, মানে উনি পেয়ে গেছে। ওনারা যেটা এক হাত উঁচু করেছিল না, ওনার ওনার কাউন্টারে আমরা গেছিলাম, তো উনি এই মেলাতেই মারা গেছে। এ দেখো গাইজ, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি অযোধ্যা। আমাদের পুরো ঘোরা হয়ে গেল মহাকুম্ভটা, আমাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারলাম না, কারণ কি অত হাঁটতে হাঁটতে ভিডিওটা করতে পারিনি। আমি চাই তোমরা সবাই আসো, দর্শন করো। এবার যাচ্ছি আমরা রামলালাকে দেখতে, যদি রামলালাকে দর্শন করতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো গাইজ আমার পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, সাপোর্ট করো।